বাংলা জুড়ে কালী পুজো, শুধু বাংলা নয়, গোটা ভারতবর্ষ জুড়ে কালী পুজোর প্রচলন আজ নয়, তা বহু বছর ধরেই চলে আসছে। শুধুমাত্র দীপান্বিতা অমাবস্যাতেই যে কালী পুজো হয় এটা কিন্তু নয়, এছাড়াও বিভিন্ন অমাবস্যা তিথি বা শনি মঙ্গলবারেও হয়ে থাকে কালী পুজো। সেই রকমই আজ আমরা পৌঁছে গিয়েছিলাম উদয়নারায়ণপুরের শিবানীপুর গ্রামের মূল কালীমার মন্দিরে। পৌষ মাসের এই অমাবস্যা তিথিতেই মূল কালীমার বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। আর এই পূজায় আমরা গিয়ে সেখান থেকে জানতে পারলাম এই পূজার ইতিহাস ঘেঁটে যা দেখা গেল যে এক ব্রহ্মচারী তিনি নাকি স্বপ্নাদেশ পেয়েছিলেন। স্বপ্নাদেশ পেয়ে সুদূর বর্ধমান থেকে তিনি ছুটে আসেন এবং এসে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন, যে মূর্তি আজ ৩০০ বছরেরও বেশি সময় ধরে পূজিত হয়ে আসছেন। তবে মূর্তির আগে ছিল ঘট, সেই ঘটও নাকি ৫০ বছর পূজিত হয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রায় ৩৫০ বছরের পূজা এই মা মূলকালী মন্দিরের। এই মন্দিরের পূজাকে ঘিরে এই বিশেষ দিনে মেলা বসে, হরেক রকম বিকিকিনি হয়ে থাকে এই মূল কালীমার মন্দির প্রাঙ্গণে। উপস্থিত হন ৮ থেকে ৮০, বাচ্চা থেকে বুড়ো সকলে মেতে ওঠেন আজকের এই দিনটায়। এই পুজোটা শুধু শিবানীপুর গ্রামের নয়, এই পুজোটা শিবানীপুর গ্রামসহ উদয়নারায়ণপুর বাসীর পুজো। এক কথায় এই মূল কালীমা এই শিবানীপুর গ্রামের সকলের কাছে আর এক মা। এই মূলকালী নামকরণ কেন হয়েছে এটা জানতে গিয়ে আমরা জানতে পারলাম যে প্রথম থেকেই মাকে মূলো দিয়ে পুজো দেওয়া হতো, সেই থেকে এই মায়ের নাম মূলকালী। এই মূলকালী পুকুরের মাহাত্ম্য হচ্ছে, যেটা পুরানো দিনের লোকের থেকে আমরা শোনা, যে এই মায়ের মন্দিরে নাকি মা প্রত্যেক দিন রাত্রিবেলা স্নান করেন এবং এই স্নানের পরে যে প্রথম স্নান করবে যা মনস্কামনা পূর্ণ চাইবেন তার সব পূর্ণ হবে, কোনো কিছু বাধা রাখে না। এবং এই মা মূলকালীর মায়েতে ভোরবেলা স্নান করার একটা প্রাধান্য সারা জীবন হয়ে আসছে, এখনও হচ্ছে, চলেই যাচ্ছে, চিরাচরিত চলে যাচ্ছে এবং মানত করছে। মানদে কিন্তু সবাই উপকৃত হচ্ছে, রোগনারা থেকে আরম্ভ করে কেস কাচারি সব কিছু মায়ের কাছে যা কিছু আবেদন করে সকলের লোকে কিন্তু সব সব মনস্কামনাই যদি পূর্ণ হয়ে থাকে অবশ্যই উপকার পায়। তাই তো আজকে এত লোকের ভক্তের সমাগম। প্রত্যেক দিন আমাদের এই মায়ের মন্দিরে পুজো হয় এবং প্রত্যেক দিনই কোনো না কোনো যাত্রী পুজো দিতে আসেন এবং বৎসরে ৩-৪টে বাৎসরিক বড় বড় অনুষ্ঠান হয়। প্রথমে শুরু হয় আপনার মা কালীর যে কার্তিক মাসের পুজো, সেইটা বড় ধুমধাম করে হয়। গোটা গ্রাম থেকে শুরু করে চকগাড়া, আকনা, পাশাপাশি গ্রামগুলো, জঙ্গলপাড়া, সকল মানুষ এসে পুজো ভিড় করে। সারা রাত্রির চলে পুজো, বলিদান। তা এই মন্দিরের প্রাধান্য যেটা, কালী পুজো তো হলোই, কালী পুজোর পরে পৌষ মাস। এবার পৌষ মাসের প্রত্যেক পৌষ মাসের কালী পুজো আমাবস্যায় একটা বড় ধুমধামে মূলকালীর মেলা। এইটা অ্যাকচুয়াল আমাদের সিদ্ধেশ্বরী মা কালী, কিন্তু মূলো দিয়ে পুজো দেওয়ার প্রথার জন্য মূলকালীর নামে পরিচিত, মানে খুবই পরিচিত। উনি আজকে যেভাবে বিরাজ করে আছেন, আমাদের গোটা গ্রামেতে কোনো কালী পুজো কোনো জায়গায় হয় না। আমাদের গ্রামেতে কালী পুজো মানে জাস্ট আমাদের এই কালী পুজোই, যা হবে মা কালী একটাই। আমাদের এখানে কোনো রক্ষা কালী নয়, কোনো কালী না, জাস্ট আমাদের সিদ্ধেশ্বরী মা। আর মূলকালী এই জন্যই, মূলকালী তো মূলো দিয়ে পুজো দেওয়ার একটা প্রথা আছেই। এইটা নাকি পুজো দিয়ে মূলকালী মেলায় পুজো দেওয়ার পরে আমাদের পৌষ মাস এবং পরে যে মাঘ মাস আমাদের গ্রামের কোনো ব্যক্তি একটাও মূলো খাবে না, সেই রকমভাবেই প্রচলন চলে আসছে। তারপরে ঝাঁপ আছে, ঝাঁপেতে একটা ভালো অনুষ্ঠান, ঝাঁপটাও হয়, যা সংক্রান্তির ঝাঁপটা ধরুন বড় সড়ো আকারেই হয়। আচ্ছা, এতটা বড় মেলা না হলেও ছোটোখাটো হলেও মেলা হয়। আচ্ছা, শীতলা মন্দির আছে, শীতলা মন্দিরের পুজো হয়, শীতলা মনসার পুজো, সেটাও আপনার ফাল্গুন মাসে হয়, সেটাও গোটা আসে। দণ্ডি প্রথা কি আছে? দণ্ডি কাটার প্রথা আছে। মানত করলে যে যেটা মানত করে, মায়ের পুকুর থেকে স্নান করে উঠতে হয়, মায়ের পুকুরে স্নান করে মায়ের পুকুর থেকে দণ্ডি কেটে মাকে প্রদক্ষিণ করে তার মনস্কামনার পূর্ণর জন্য পুজো দেয়। এখানে বড় ধুমধাম করে পুজো দেয়, ঢাক বাজি। আচ্ছা, আপনার নাম? আমার নাম মানস ভূঁইয়া।
আজ থেকে 300 বছর আগে এই মূলকালী এখানে মায়ের মূল্য দিয়ে পৌষ মাস সংক্রান্তি অমাবস্যাতে মায়ের মূল্য দিল পুজো দিতে, সেই থেকে নাম হচ্ছে মূলকালী। মানে মূলকালীর নামই হচ্ছে যে মূলো দিয়ে প্রথম থেকেই পুজো দেওয়া হয়। হ্যাঁ, পুজো হয় এখানে প্রথম থেকে মূল্য দিয়ে পুজো দেওয়া হলে এই নাম মূলকালী। সেই প্রতিষ্ঠাটা কি কোনো স্বপ্নাদেশ ছিল, যদি একটু বলেন? এখানে আগে আমাদের এমনি মূর্তি ছিল না, ঘর ছিল। তারপরে আমাদের যে কেশামরান্না ব্রহ্মচারী আছে, আমাদের মন্দিরের তার ছবি আছে, তিনি এখানে মন্দির করে এই আমাদের মূর্তি প্রতিষ্ঠা করে গেছে। আচ্ছা, মূর্তিটা কতদিন আগে প্রতিষ্ঠা 300 হয়েছে? বছর আগে। আর তাহলে ঘরটা পুজো কত বছর আরো আগে আরো থেকে? আগে কত বছর তবু আনুমানিক প্রায়? আনুমানিক আরো ধরুন 50 বছর আগে। মানে এই পুজো তাহলে মোট কত বছরের পুজো চলে আসছে? 350 বছর হলো পুজো আমাদের। 350 বছর। আচ্ছা, এই পুজোয় কি মানে যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি কি কোনো স্বপ্নাদেশ পেয়েছিলেন? তিনি তিনি এতে থাকতেন আমাদের বর্ধমানের ওটা তো কি নাম, কেশব মন্দির কোথাও মারা গেছে, আশ্রম ছিল, তিনি মারা গেছে। এই কেশানন্দ মন্দিরে তার ছবি আছে। এই কেশানন্দ ব্রহ্মচারী সেখান থেকে এখানে এসেছিলেন, এসে তিনি এখানে আগে ঘর ছিল, তারপরে এসে বলছে আমাকে স্বপ্ন দিয়েছে আমাকে মূর্তি দিয়ে প্রতিষ্ঠা করা। তখন এখানে তিনি এসে এখানে মূর্তি করে মন্দির করেছেন। আচ্ছা, এই মন্দিরটা 300 বছর পুরাতন। হ্যাঁ। এই যে মায়ের যে আর কোনো সময় বা কি সময় বিশেষ পুজো চলে? কালী পুজোর দিন চলে বিশেষ পুজো, আর এছাড়া? এখানে ডেলি পুজো হয় আমাদের। করুন। হ্যাঁ, এটা পৌষ মাসের অমাবস্যায় বিশাল এখানে মেলা, আমাদের এখানে মেলা হয়। মানে পৌষ মাসের অমাবস্যা তিথিতেই মায়ের বিশেষ পূজাটা অনুষ্ঠিত হয়ে থাকে। হ্যাঁ, এখানে মেলা হয়। আচ্ছা, এই মেলায় এই মেলায় 8 থেকে 80 সকালে আনন্দ উপভোগ করেন। নানা আমাদের গ্রাম থেকে এখানে আসে মানুষজন। মানে এই পুজোটা একটা গ্রামের বা শিবানীপুরের গ্রামের নয়? না না না, এই পুজো উদয়নারায়ণপুর। হ্যাঁ, পুরো উদয়নারায়ণ ব্লকে বলতে পারেন। আচ্ছা, প্লাস হাওড়া জেলা থেকেও বা বিভিন্ন জেলা থেকেও লোক আসে ছুটে? হ্যাঁ, একদম বিভিন্ন জায়গায় ছুটে আছে এখানে। সমস্ত রোগ থেকে। মানে আপনিও রোগ মুক্ত এই হয়েছেন হ্যাঁ, এই মা মূলকালীর জন্য? হ্যাঁ। আমারও পুরস্কার হয়েছে যে মা সিদ্ধেশ্বরী উপলক্ষে। হ্যাঁ, আমারও ভালো হয়েছে। আপনারা এই মূলকালী পুজোর দিন একদম আনন্দ উপভোগ করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের একটিই মেলা হয়। আপনার নাম, আপনার পরিচয়? আমার বাড়ি হচ্ছে শিবানীপুর, আমার নাম হচ্ছে চাঁদুপাড়া। মনস্কামনা পূর্ণ তো হয়েছে, আমাদের সকলকার মনস্কামনা পূর্ণ হয়েছে। মানে এই আমাদের জাগ্রত মা, তার মানে আপনাদের গ্রামের সকলের কাছে আর এক মা। আর স্নান করার যে একটা প্রচলন আছে, এখানে স্নান করলে কি কি উপকার হয়ে থাকে? মানুষের অনেক দিন ধরে একটা ভুগছে, তাকে এই পুকুরে চান করানো হয়েছে। চান করানোর ফলে তার সেই রোগ মুক্তিটা হয়েছে। আচ্ছা, আপনার নাম, আপনার পরিচয়? আমার নাম বাসুদেব মুখার্জি, বাড়ি শিবানীপুর। এই যে মা মূলকালীর মন্দির, আর মা মূলকালী মন্দিরের আপনি পুরোহিত, কি মানে কি মনে করে খুব ভালো লাগে, খুব উৎসাহ পাই। নিত্য পুজো হয় আচ্ছা, মায়ের। এখানে তো পুজোটা মানে কখন হয়, সময়টা কখন হয়? এই 1:30 থেকে 2:30-এর মধ্যে মানে দুপুরবেলা মায়ের নিত্য পুজো হয়? নিত্য পুজো হয়। কি আরতি হয় বা সন্ধ্যা আরতি যেটা? সন্ধ্যা আরতি হয় না। মানে ওই একবেলাতেই? হ্যাঁ, মানে এখানে মা একাহারি নাকি? হ্যাঁ, রাত্রিকে শেতল হয়। আচ্ছা, রাত্রে শীতলা। কি কত বছর পুজো করছেন? আমি এখানে পুজো করছি প্রায় 45-50 বছর। 45-50 বছর। আপনারা যে ব্রাহ্মণ পুজো করছেন তারা কি বংশ পরম্পরায় করে আসছে? আরেকবার বলুন। পরম্পরা, বংশ পরম্পরায় পুজো করে আসছে। আচ্ছা, এখানে মায়ের কাছে পুজো দিয়ে কি কারোর মনস্কামনা পূর্ণ হয়েছে? অনেকের হয়েছে। তার সাক্ষী আপনি? হ্যাঁ, প্রচুর। আচ্ছা, আর এই যে মানসিক শোধ করে, মানসিক যা করে তাই শোধ করে। আচ্ছা, এই অমাবস্যা তিথিতে যে মায়ের বিশেষ পুজো করেন, এই বিশেষ পুজোর সময় কি আপনার কোনো অনুভূতি হয়েছে শরীরের মধ্যে? না না, মনে হচ্ছে না? হ্যাঁ, এটা আপনার হয়? আচ্ছা, আপনার নাম, আপনার পরিচয়? আমার নাম দেবপ্রসাদ হালদার, শিবানীপুর কালী মন্দিরের পুরোহিত। নাম দেবপ্রসাদ হালদার। হাওড়ার উদয়নারায়ণপুর থেকে সন্দীপন চক্রবর্তী, নিউজ 1 বাংলা।